অব্যবস্থাপনার মধ্য দিয়ে কমলাপুরে চলছে নারী ফুটবল লিগ। অচল ডিজিটাল স্কোরবোর্ডে নেই ম্যাচ টাইমারও। ১.৫ বছরের বেশি সময় পর লিগ মাঠে গড়ালেও নেই উৎসবের আমেজ। এমনকি প্রচারণার অভাবে গ্যালারিতে দেখা মেলে না দর্শকের। ১.৫ বছরেরও বেশি সময় পর গত ২৯ ডিসেম্বর শুরু হয় নারী ফুটবল লিগ। এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৩০টি ম্যাচ। তবে অব্যবস্থাপনার সমাধান যেন মিলছেই না। স্টেডিয়ামের অবস্থা দিন দিন যাচ্ছে খারাপ পর্যায়ে। ডিজিটাল স্কোরবোর্ড অচল, ম্যাচ টাইমারও নেই। যে দর্শককে বলা হয় খেলার প্রাণ, সেই দর্শকও নেই মাঠে। মেয়েদের খেলায় অত দর্শক হয় না, কিন্তু তরুণদের খেলায় অনেক দর্শক হয়। মেয়েদের খেলায় অত একটা গুরুত্ব দেওয়া হয় না। একটা মাঠে খেলা হচ্ছে, এইটা যদি আমরা স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামে যদি এই খেলাটা যদি আমরা করতে পারি, তাহলে হয়তোবা ঢাকা স্টেডিয়ামে হয়তোবা দেখা যাবে এটা প্রচারণটা বেশি হবে। আমি মনে করি যে মেয়েদের খেলায় আরও দর্শক বেশি থাকা উচিত, কারণ মেয়েরা ছেলেদের মতো সুযোগ সুবিধা পাচ্ছে না। প্রচার না থাকলে পারে তো এরকমটা আপনি দর্শক পাবেন না, জনগণ পাবেন না। এবারের লিগে অংশ নিয়েছে ১১টি ক্লাব। লিগের একমাত্র ভেন্যু এই কমলাপুর স্টেডিয়াম। ৩৩ দিনে আয়োজন করা হচ্ছে ৫৫ ম্যাচ। ঠাসা সূচিতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে খেলা। টার্ফে পরপর ম্যাচ হওয়ায় বাড়ছে ইনজুরির সংখ্যাও। আগে আমরা টার্ফে প্র্যাকটিস করেছিলাম, কিন্তু এখন হলো বেশিরভাগই আমাদের ঘাসের মাঠে খেলা হয়, তো যার কারণে আমরা প্র্যাকটিস ওইভাবে রেগুলার হয় না। তারপরে হলো যেহেতু লিগ আমাদের টার্ফে, তো এটা আমাদের অভ্যস্ত করতে হবে। ইনজুরি হচ্ছে, এটা এসিএল ইনজুরি তো সামান্য, তো এটা আর কি আমি সাপোর্ট নিয়ে খেলতেছি, এটা এরকম বিষয় না। সো সাপোর্ট নিয়ে খেললে নেক্সট ম্যাচ যেন আবার ব্যথাটা না বাড়ে, এই জন্য সাপোর্ট দিয়ে খেলা আর কি। ২৯ ডিসেম্বর শুরু হওয়া নারী ফুটবল লিগের এই আসর চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ইমন আল রশিদ উৎস, ডিভিসি নিউজ, ঢাকা।